আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে মিডিয়ার কিছু ভাই এবং বন্ধুরা আছেন, তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করবেন। ঠিক এর পিছনে যারা বসেছেন তাদের দেখতে একটু অসুবিধা হবে। আপনারা একটু ত্যাগ স্বীকার করবেন এবং তাদেরকে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে দিতে হবে। আপনারা এটাও রক্ষা করবেন। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আছেন কেমন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী নীলফামারী জেলার ডুমার উপজেলা শাখা আয়োজিত আজকের এই তাৎক্ষণিক পথসভার সম্মানিত সভাপতি, উপজেলা আমির, মঞ্চে বসা বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানিত পরিচালক জনাব মাওলানা আব্দুল হালিম, আরও বসা আছেন আপনাদের প্রিয় মানুষ, ডুমার ডিমলাবাসীর প্রিয় কণ্ঠ জনাব মাওলানা আব্দুল সত্তার, মঞ্চে বসা সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিয় ডুমারের সম্মানিত ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আমিও আরেকবার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আজ থেকে 1 বছর আগে এ ধরনের একটি সমাবেশের কল্পনা আমরা করি। আল্লাহ তাআলা তার একান্ত মেহেরবানিতে বাংলাদেশের মানুষকে শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে মুক্তি দিয়েছে। 5ই আগস্ট গেল বছর অনেক রক্ত এবং জীবনের বিনিময়ে আমরা এই সাময়িক মুক্তি পেয়েছি। এই মুক্তিকে আমরা স্থায়ী মুক্তি হিসাবে দেখতে চাই। আমরা চাই না বারবার ফ্যাসিবাদ ফিরে আসবে আর দেশের মানুষকে লড়াই সংগ্রাম করে জীবন দিতে হবে। আমরা তা মোটেই চাই। আমরা চাই আমাদের সন্তানদের, ভাইদের, বোনদের রক্তের বিনিময়ে যে সাময়িক মুক্তি এসেছে, এর মধ্য দিয়ে ফ্যাসিবাদের যেন কবর রচিত হয়। আমাদেরকে বিবেচনায় নিতে হবে 54 বছর ধরে যে সমস্ত দল বাংলাদেশকে শাসন করেছেন তাদের শাসন আমলটা কেমন ছিল। তাদের মধ্য থেকে একটা দল কি বাংলাদেশকে দুঃশাসন এবং দুর্নীতি থেকে মুক্তি দিতে পেরেছিলেন? কেউ পারেন। কম বেশি তাদের আমলে দুর্নীতি হয়েছে এবং জনগণ দুঃশাসন করেছে। 5 আগস্ট পট পরিবর্তনের পর আগে যারা লুটেরা, চাঁদাবাজ, দখলদার, খনি, গুম এবং হত্যাকারী, দর্শক, তারা তো পালিয়ে গেছে অথবা আত্মগোপনে চলে গেছে। এখন আমরা আছি কারা? যারা 15.5 বছর এই স্বৈরাচারের নির্যাতনের শিকার হয়ে অসংখ্য সহকর্মীকে হারিয়েছি, অসংখ্য ভাইকে বোনকে গুম করা হয়েছে, অসংখ্য সহকর্মীকে বারবার দফায় দফায় জেলে যেতে হয়েছে। অনেকে পঙ্গু হয়েছেন, অনেকে আহত হয়েছে। সেই কষ্টে জনগণ নিয়ে আমরা আছি। এই পরিবর্তনের দিনই আমরা আমাদের দলীয় সহকর্মী এবং দেশবাসীর কাছে একটা অনুরোধ জানিয়েছিলাম যে আল্লাহ তাআলার শুকরিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুকের উপর থেকে পাথর সরিয়ে দিয়েছেন। আসুন নাগরিক হিসাবে আমরা দায়িত্বশীলতার পরিচয় দিই, আমরা ধৈর্য ধরি, আমরা শান্ত থাকি এবং আমরা বাংলাদেশকে গঠন করার জন্য নিজেদের সমস্ত শক্তি নিই। কিন্তু আফসোস, আগের চাঁদাবাজরা গিয়েছে, এখন সর্বস্তরে মানুষ বলে শুধু হাত বদল হয়েছে। মানুষ বলে রেট একটু বৃদ্ধি পেয়েছে। সেদিন একজন বড় ব্যবসায়ী বললেন, আগে মাসে মাসে ওই লুটেরা এত করে নিত, এখনকার যারা আসছে তারা এসে বলে রেট বাড়িয়ে দেয়। আমি জিজ্ঞেস করলাম, রেট কেন বাড়াতে হবে? বলে যে ওরা তো 15.5 বছর খেয়েছে, আমাদের কপালে কয়দিন আছে জানি না, যে কয়দিন আছে সেই কয়দিনে আমাদের পেটটা ভরে।
আচ্ছা, এটা একটা কথা হলো? এতগুলা মানুষ জীবন দিল, এতগুলা মানুষ পঙ্গু হলো, তোমারই তো সহকর্মী, তোমারই একজন ভাই যখন আর দুনিয়ায় নাই, একজন বোন দুনিয়ায় নাই, তাদের মুখের দিকে, তাদের রক্তের দিকে তুমি কি একটু তাকাবা না? তুমি কি একটু সম্মান দেখাবা না? তুমি কি তাদের শহীদদের সেই জীবনকে, রক্তকে তুমি কি অপমান করবা? কষ্ট বিকে নিয়ে যে 34,000 মানব মানবী পঙ্গু হয়ে পড়ে আছে, কেউ বিছানায়, কেউ হাসপাতালে, কেউ দুঃখে দুঃখে জীবনের সাথে লড়াই করছে, তাদের জীবনের রক্তের কি কোনো মূল্য নেই? সম্মানিত ভাইরা, আমরা আমাদের দলীয় সহকর্মীদেরকে বলেছি, এই অপকর্ম যেই করবে তাকে আমরা ছাড় দেব না। ওই হারাম খাওয়ার আমাদের দরকার নেই। আল্লাহ তাআলা হালালের উপর থেকে যেন আমাদেরকে লড়াই করার তৌফিক দান করে। আমরা দেশের জনগণকে কথা দিচ্ছি, আমাদেরকে সামাজিক আন্দোলন গড়ে তুলতেই হবে। যেখানে চাঁদাবাজ সেখানে যুদ্ধ, যেখানে দখলদার সেখানে লড়াই। আমাদের এই যুদ্ধ নিঃশেষ, আবর্জনা সাফ হয়। বাংলাদেশ দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত একটি দেশ না হওয়া পর্যন্ত আমাদের এই যুদ্ধ, এই লড়াই অব্যাহত থাকবে। 24-এর যোদ্ধারা স্লোগান দেয়, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। চরম বিশৃঙ্খলা হবে, রক্তের বন্যায় বাংলাদেশ ভেসে যাবে। আমরা এটা চাই না। আমরা চাই সকল ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার সাধন করে দেশে আইন শৃঙ্খলা ফিরিয়ে এনে জনগণকে স্বস্তির সাথে তার ভোট প্রয়োগের সুযোগ তৈরি করে দিতে হবে। এই কাজগুলো করেই একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যেতে হবে। তাই সকল যুক্তিতে স্থানীয় সরকার নির্বাচন অতি দ্রুত দিতে হবে। অবশ্যই জাতীয় নির্বাচনের জন্য গ্রহণযোগ্য সংস্কার হতে হবে, কারণ ওর মাধ্যমে সরকার গঠন হবে। এরাই দেশ চালাবে, দেশের নীতি পলিসি তৈরি করবে। এই জন্য আমার সহকর্মী বলেছেন, আমরা পিআর সিস্টেমের নির্বাচন চাই। যেই দল পাশ হওয়া ভোটের যত পার্সেন্ট পাবে সেই দল সংসদে অতটা সিট পাবে। এতে কিছু ছোটা দল আছে, তাদেরকে কারো করুণার পাত্র হতে হবে না। একজন মুসলমান সংবিধানের ভিত্তিতে যে অধিকার পাবে, আমার একজন হিন্দু ভাই, একজন বৌদ্ধ ভাই, একজন খ্রিস্টান ভাই কিংবা বোন, তারা সমান অধিকার পাবে। যারা ফ্যাসিবাদকে বাংলাদেশে পাকাপোক্ত করেছিল, ওই ফ্যাসিবাদী কোনো কর্মকাণ্ড আর বাংলাদেশে দেখতে চাই না। neither majority nor minority, we need unity. আমাদের ঐক্যের বাংলাদেশ প্রয়োজন। একতারার মাঝে লাভ নাই, আপনাদেরকে কষ্ট দিয়ে বিরক্ত করে লাভ নাই। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত বাংলাদেশ গড়তে গিয়ে জীবন যাবে ইনশাআল্লাহ। কিন্তু এটা থেকে পিছাবেন না। কেউ মেহরবানি করে আমাদেরকে ভয় দেখাবেন না, আমাদের দিকে চোখ রাঙাবেন না। আপনারা ভয় দেখে কোনো লাভ নাই। যে দলের নেতারা হাসতে হাসতে ফাঁসির পাতাতনের উপর দাঁড়াতে পারে, তাদেরকে ভয় দেখে কোনো লাভ। যে দলের নেতারা কখনো কোথাও কারো কাছে মাথা নত করেনি আল্লাহ ছাড়া, তাদেরকে ভয় দেখে কোনো লাভ নেই। আমরা মাথা নত করবো শুধু আল্লাহ তাআলার কাছে, আর কারো কাছে। ইনশাআল্লাহ আমরা শুধু এই দলের লোকদের নয়, 18 কোটি মানুষের মাথা সোজা করে দাঁড়াবার একটা স্বপ্নের বাংলাদেশ গড়তে চায়। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। লড়াইয়ের ময়দানে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সেই লড়াই হবে মানবতার মুক্তির লড়াই। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।